নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি কিন্তু খুব মজার একটা রেসিপি, হাঁসের মাংসর রেসিপি। সেই জন্য এখানে 1 কিলো হাঁসের মাংস নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের আলু কেটে 2 টুকরো করে, আর এখানে নিয়েছি পেঁপে। এবার নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদেরকে। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে মাংস ব্যবহার করলে এর স্বাদ কিন্তু দারুণ লাগে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার জন্যে আলুর কালার কিন্তু খুব দারুণ চলে আসে। লবণ হলুদটা দিয়ে আলুটা কিছু সময় ভাজার পর আমি পেঁপেগুলোকে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে আর কিছু সময় ভেজে নিব। আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখুন কালার কিন্তু চলে আসছে খুব দারুণ। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে। আলু আর পেঁপেগুলো তুলে নিয়েছি। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরেটাকে ভালোভাবে ভেজে নিলাম। এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব কয়েক কোয়া রসুন দিয়ে ভালোভাবে কিছু সময় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর অ্যাড করে দিব কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশ কিছু সময় ভাজতে হবে। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার দিব আদা রসুনের পেস্ট, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকে তো অনেক রকম রেসিপি করে খেয়ে থাকেন। অবশ্যই একবার এইভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগবে আশা করছি। এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দেখুন মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার দিব মাংসগুলো। মাংসগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। বেশ ভালোভাবে মিশিয়ে কিছু সময় কষাতে থাকবো মাংসটাকে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখুন মাংসটাকে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু আর পেঁপেগুলো অ্যাড করে দিলাম। আলু আর পেঁপেটা দিয়েও কিন্তু বেশ কিছু সময় কষাতে হবে মাংসগুলোকে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতকালে হাঁসের মাংসর রেসিপি কিন্তু খুব দারুণ লাগে আমার। অবশ্যই আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এবার মাংসটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মাংসটার থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এবার মাংসটাকে বেশ কিছু সময় কষাতে হবে। মাংসটা ভালোভাবে কষানো হলে এর স্বাদটাও কিন্তু দারুণ লাগে। আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গরম জল। মাংসটার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে জাল হতে দিব বেশ কিছু সময়। আমার সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট আমাকে করার জন্যে। দেখুন আমার রেসিপি কিন্তু প্রায় রেডি। ঝোলটাও বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিব গরম মশলা। বাটা গরম মশলা অ্যাড করে দিলাম। বাটা মশলার স্বাদ কিন্তু দারুণ লাগে। আমি অবশ্যই বাটা মশলাই ব্যবহার করে থাকি। বাটা মশলার স্বাদ কিন্তু দারুণ লাগে। এবার আমি অ্যাড করে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। হাঁসের মাংস রেসিপি রেডি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।